আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কিছু খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে বাংলাদেশের কেউ আমার সাথে তর্ক বিতর্ক করতে পারেন, কিন্তু বাংলাদেশের বিখ্যাত একটি পরিবার, সুপরিচিত একটি পরিবার, সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার। এবং এই পরিবারকে বাংলাদেশের মানুষ কখনোই কোনোভাবেই ভালোবাসে নাই। আচ্ছা, বাংলাদেশের জন্য এই পরিবারের যতটুকু অবদান আমি দেখেছি, অনেক রাজনৈতিক দল এতটুকু স্বীকার করেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা স্থপতি, মানে তার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে। যদিও স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সে পাকিস্তানের জেলে ছিল, তারপরও তার নামটা এভাবেই আসে। এবং কি তাদের দল ওই সময় বিদ্যমান ছিল পূর্ব পশ্চিম পাকিস্তানে, আওয়ামী লীগ। তাদের নেতৃত্বে, তাদের নেতাদের সকলের সমন্বয়ে স্বাধীনতা হয়েছে, বিধায় তাদেরকে স্বাধীনতা এই যুদ্ধের সম্পূর্ণ ক্রেডিট তাদেরকে দেওয়া হয়। তারা এটাও স্বীকার করে সাধারণ মানুষ আমাদের সাথে জড়িত ছিল, কিন্তু যারা তাদের দল করে আজ অবধি তাদের দলের লোকেরা শেখ পরিবারকে কখনো কোনোদিনই ভালোবাসে নাই। তারা কি করছে, শেখ মুজিবুর রহমান থাকা অবস্থায়ও দুর্নীতি লুটপাট করছে, শেখ মুজিবুর রহমানকে বিক্রি করে। তারাও এটির সাথে জড়িত, শেখ কামাল জামান তারাও জড়িত। আবার পরবর্তীতে শেখ হাসিনার আমলও শেখ হাসিনাকে কেউ ভালোবাসে নাই। শেখ হাসিনাকে বিক্রি করে, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রিত্ব করে তার যাতে অলুসলু আছে, মন্ত্রী আমলা এমপি আছে, তারা সবাই কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা পাচার করছে এবং কি দুর্নীতি করছে। তারা কেউ শেখ হাসিনাকে ভালোবাসে নাই, এটা প্রমাণ আমি দিচ্ছি, আছে, প্রমাণ আছে। শেখ মুজিবুর রহমানের ফ্যামিলি যখন টোটাল ফ্যামিলি মারা গেল বা তাদেরকে মেরে ফেলা হলো, তখন আওয়ামী লীগের ওই অবস্থায় ওই দলের ভূমিকা কী ছিল? পরবর্তীতে শেখ হাসিনা যখন পালিয়ে গেল, তখন তাদের দলের ভূমিকা কী ছিল, এটা নিয়ে বলবো। আমি এখন বিশ্বের বিখ্যাত কিছু মানুষের নাম বলবো, এই নামগুলা শোনেন, তারপরেই বলতেছি। যেমন রবিন উইলিয়ামস একজন অভিনেতা ছিল, মেরিলিন মনরো অভিনেত্রী ছিল, কার্ট কোবেন গায়ক ছিল, সুলি চই জংহুইং দক্ষিণ কোরিয়ার একজন গায়ক অভিনেতা ছিল, কাইট শেড ও অ্যান্থনি বোর্ডেন উনি ফ্যাশন ডিজাইনার এবং উপস্থাপক ছিল। আচ্ছা, জন লেনন আছে একজন বিখ্যাত নাম, কিউরিং ইয়াও চীনা উপন্যাসিক ছিল। সবশেষে বাংলাদেশের সালমান শাহ নায়ক অভিনেতা ছিল। এবং সবার শেষে যে নামটা বলবো, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ সেই নামটাকে এখনও বুকে ধারণ করে, সে হচ্ছে দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। উনি সহ এই যেতগুলো লোক বললাম, প্রত্যেকটা লোকই বিশ্বের নানান দেশের নাগরিক এবং বিখ্যাত লোক। তারা মৃত্যুবরণের পরে তাদের ভক্তবৃন্দ, গোষ্ঠীজ্ঞাতি কেউ না, ওই দেশের ভক্তবৃন্দ, শত শত ভক্তবৃন্দ মারা গেছে, এরকম নজির আছে, প্রমাণ আছে। যেমন সালমান শাহ মারা গেছে বা যেভাবে হোক মেরে ফেলা হয়েছে, এই সালমান শাহ মেরে যাওয়ার পরবর্তীতে আপনার কতগুলা ভক্তবৃন্দ আত্মহত্যা করে মারা গেছে। তার শোকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা গেল বা তার জেলে মেরে ফেলা হলো, তখন তার শোকে বা তাকে যখন আটক করা হলো, তখন তার শোকে কয়েকবার কত মানুষগুলা মারা গেল, এটি রেকর্ড আছে, আপনারা জানেন, আমি এগুলা পুনরাবৃত্তি করতেছি না। তবে তাদের মৃত্যুর পরে তাদের ভক্তবৃন্দ আত্মহত্যা হোক যেভাবে হোক মারা গেছে, তাদের ভক্তবৃন্দগুলো।
তাদেরকে ভালোবেসে যেতুগুলো নাম বললাম, রবিন উইলিয়ামস সহ চীনা, কিউরিং, ইয়াও উপন্যাসিক, ওনারা সবাই যত 7-8 জন মারা গেছে, আরও অনেক লোক, বিখ্যাত লোক মারা গেছে, তাদের বক্তবৃন্দ তাদের শোকে মারা গেছে, আত্মহত্যা করছে। এই ইমোশনালি তাদের কি হার্ট অ্যাটাক হয়েছে, ইমোশনালি ব্ল্যাক হোল। তারা হচ্ছে এইভাবে মারা গেছে যে আমি যাকে ভালোবাসি মন প্রাণ দিয়া, সে আর পৃথিবীতে নাই, আমি থেকে কি করব, মারা গেছে। প্রশ্ন এখানে আওয়ামী লীগের নেতাদের কাছে বা আওয়ামী লীগের কর্মীদের কাছে, শেখ পরিবার যখন টোটালে মেরে ফেলা হলো, তখন আওয়ামী লীগের কেউ এই শোকে আত্মহত্যা করে নাই, এই শোকে কেউ রোডে নামে নাই, আন্দোলন করে নাই, কেউ রোডে নেমে দেখায় নাই যে আওয়ামী লীগের এই টোটাল পরিবার মারা যাওয়ার ফলে আমি নিজের জীবনকে বাজি রেখে দিলাম, নিজের জীবনকে বিলিয়ে দিলাম, আমি মারা গেলাম। গেল 15ই আগস্ট, এইটার জন্য কোনো আওয়ামী লীগ নেতা বলতে পারবো না যে আমরা শেখ পরিবারের লোকে মৃত্যুবরণ করছি, অমুক পরিবারের একজন আত্মহত্যা করে মারা গেছে, বা অমুক পরিবারের একজন যে কোনোভাবে হোক সে মারা গেছে শেখ পরিবারের শোকে। এরকম রেকর্ড নাই বাংলাদেশে। আসেন 5ই আগস্ট 2024, যখন শেখ হাসিনার এই আন্দোলনের, স্বৈরাচারী আন্দোলনে যখন সারা বাংলাদেশের মানুষ একত্রিত হইল, যখন শেখ হাসিনা পালায় গেল, পালা গেছে এ পর্যন্ত ঠিক আছে, পালা যাওয়ার পরে যে ঘটনাগুলো ঘটছে, শেখ মুজিবুর রহমানের মাথায় প্রস্রাব করা হয়েছে, মূর্তির মাথায়, তার মূর্তি ভেঙে চুরে টেনে হিসড়ে রোড দেয়, এদিক সেদিক যা মন চা তা করা হয়েছে। এই যে একটা বিভৎস দৃশ্য, এই দৃশ্য দেখে যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, পাচার করছে, তাদের কোনো ইমোশনালি ব্ল্যাক আউট হয় নাই, তারা মৃত্যুবরণ করে নাই, তারা আত্মহত্যা করে নাই। এমনকি বাংলাদেশে যারা কর্মী ছিল, এই যে মহিলা নেত্রী ও রোকেয়া পাচির, যারাই বড় বড় বয়ান ছাড়ে ফেসবুকে আইসে আমি এই করবো সে করবো, তারা কেউ আত্মহত্যা করে না শেখ পরিবার লেগে, শেখ হাসিনার জন্য, শেখ মুজিবুরের জন্য। কখনো কোনো কর্মী আওয়ামী লীগের শেখ পরিবারের জন্য মারা গেছে শোকে কাতরে, শেখ মুজিবুর রহমানের 32 নম্বর জন ভাঙ্গা হইল, কোনো আওয়ামী লীগ নেতা, কর্মী, নেত্রী গোপনে বোরকা পরে আইও সামনে দাঁড়ায় নাই যে আমাকে মেরে ফেল, বুকে থাপড় দিয়া বলে না যে আমাকে মেরে ফেল, আমি মরে যাব, আমার জীবন নিয়ে নে, আমার দেহটা নিয়ে নে, তাও এই 32 ভাঙ্গিস না। এই 32 শেখ মুজিবুর রহমানের কি আছে, স্মৃতি আছে। এই কথা কোনো আওয়ামী লীগের নেতা বলে নাই। তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে এই শেখ পরিবারকে বিক্রি করে, তারা কেউ এই কথা এসে বলে নাই। অতএব তারা কেউ শেখ হাসিনাকে, শেখ মুজিবুর রহমানকে, আওয়ামী লীগের শেখ পরিবারকে কেউ ভালোবাসে নাই। তারা ভালোবাসে এই শেখ মুজিবুর রহমানের শেখ ফ্যামিলিকে বিক্রি করে তারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে আর প্রচার করছে। আর এখন সুখে দুঃখে, সুখে আছে দুঃখে আছে শুধু কর্মীরা। বাংলাদেশে মিছিল করতে পারে না, অ্যাটাক জেলে এমনি এমনি আছে, কিন্তু তারা সবাই এসিতে আছে। আমার কাছে এমনই ইনফরমেশন আছে, আওয়ামী লীগের বহুত ফ্যামিলির সন্তানরা আমার বন্ধু, তারা বলে আওয়ামী লীগ যদি পুনরায় ফিরেও আসে, এমন কিছু কিছু বড় বড় নেতা আছে যারা এমপি মন্ত্রী ছিল, তারা আর বিদেশেই থাকবে আজীবন, তারা দেশে আসবে না, তারা রাজনীতি করবে না, ইস্তফা দিয়ে দিচ্ছে অলরেডি, তবে প্রকাশ করে নাই। এরকম ফ্যামিলি আছে এখনো। এবং কি এখন যারা ফেসবুকে অনলাইনে এমনি এমনি বলে জান দিয়া লায়, অমুক এমপি অমুক মন্ত্রী, হ্যাঁ শেখ হাসিনার জন্য মা মা আপনি আমরা গণতন্ত্রী, এটা সেটা, এই চুটিয়ারা কখনো শেখ পরিবারকে ভালোবাসে নাই। সবাই মুখে মুখে বলে ভালোবাসছি ভালোবাসছি, কিন্তু তারা কেউই 32-এর সামনে দাঁড়াইতে পারে নাই, তারা কেউ সুধা সদনের সামনে দাঁড়াইতে পারে নাই, তারা কেউ গণভবনের সামনে দাঁড়াতে পারে নাই, তারা কেউ একটা শেখ মুজিবুর একটা স্থাপনা মূর্তির সামনে এসে দাঁড়াইতে পারে নাই। এই মূর্তি ভাঙ্গিস না, আমারে মার, আমারে ভাঙ, আমার এটা নিয়ে শ্রেণী, এই কথা কোনো কেউ কর্মী বলতে পারে না আজ অবধি। আওয়ামী লীগের নেতারা বড় বড় বয়ান ছাড়ে আমাদের 5 লক্ষ 5 কোটি লোক আছে আমাদের এই দেশে, আমাদের কর্মী, এটা সম্পূর্ণ ফাও কথা। আওয়ামী লীগের শেখ হাসিনাকে ভালোবেসে এই যে রাশেদ খান, এই যে ইয়াতে রাশেদ চৌধুরী যে টকশো দেয়, সেটা বড় বড় কথা বলে, ফাও কথা, কোনো ভালোবাসে না। তারা টাকা কামানোর জন্য ভালোবাসে। শেখ মুজিবুর শেখ ফ্যামিলিকে ভালোবাসলে তারা কেউ না কেউ আত্মহত্যা করতো। এতগুলা বিখ্যাত নাম বললাম, তারা সাধারণত গায়ক গায়িকা বা আব্দুল হাসান সাইদি, তো ইয়ার কাছে শেখ মুজিবুর কিছু না। কিন্তু কি হইল, আমরা কি পাইছি? সরি, আত্মহত্যা বলতে আমি ওই আত্মহত্যা বলছি না, মানুষ যে আত্মহত্যা করে ওটা পাপ।
আমি বলছি মানুষ যে জীবন দিয়া দেয়, এক মানুষ আরেক মানুষের জন্য জীবন দিয়া দেয়, ওস্তাদের জন্য শীর্ষ জীবন দিয়া দেয়, পীরের জন্য মুরিদ জীবন দিয়া দেয়, বা প্রধানমন্ত্রীর জন্য তার বডিগার্ড জীবন দিয়া দেয়, বা এই যে নেত্রীর জন্য নেতার জন্য তার কর্মী জীবন দিয়া দেয়, জীবনটা বিলি করে দেয়, তার জীবনের মায়া আছে তার নেতার তার নেত্রীর অনেক বেশি, সেইটাকে চিন্তা করে তার জীবনকে তুচ্ছ করে দেয়। এইখানে এইভাবে বলছি যে কোনো নেতাকর্মী আজ অবধি সে বলতে পারবে না যে আমি আওয়ামী লীগ শেখ পরিবারের জন্য আমার জীবনটা বিলিয়ে দিলাম বা বিলিয়ে দিছি, বা আমার জীবনটা দিয়ে দিলাম, দান করে দিলাম। মানুষ কত কিছু দান করে না, মানুষ কিন্তু তাদের জীবনও দান করে। কত নায়ক নায়িকাকে দেখছি, আমার মৃত্যুর পরে আমার কণ্ঠ দান করে দিলাম, আমার মৃত্যুর পর তো আমার কলজা ব্যবসা দান করে দিলাম, মৃত্যুর পরে আমার এটা নিব সেটা নিব, এই যে দান করা। তো পৃথিবীতে এরকমও নজির আছে তার নেতার জন্য তার অনুসারীরা তার জীবন বাজি রাখে অনেক সময়। আমি সেই অর্থে বলছি এমন কোনো নেতাকর্মী নাই শেখ ফ্যামিলির জন্য, শেখ পরিবারের জন্য একটা কর্মী নাই। 5 কোটি 6 কোটি ভোটারের ভিতরে, সমর্থকের ভিতরে, নেতা এত নেতাকর্মীর ভিতরে একটা কর্মী দাঁড়াইল না শেখ ফ্যামিলির জন্য, শেখ হাসিনার জন্য, যে আমার জীবনটা বিলিয়ে দিয়ে দিলাম, আমার জীবনটা তুচ্ছ করে দিলাম। এইটা করলে সে শেখ হাসিনাকে বাঁচাতে পারতো না, কিন্তু তারপরে এটা করা, এইটাও একটা নৈতিক ইতিহাস। শেখ ফ্যামিলির জন্য বাংলার মানুষ ভালোবাসে, শেখ ফ্যামিলির জন্য বাংলার মানুষ অনেক আবেগী, অনেক আত্মোপলব্ধি, অনেক কৃতজ্ঞতা একটা প্রকাশিত। আসলে কি হয়েছে, এই যে এতগুলা ঘটনা ঘটলো শেখ ফ্যামিলির উপরে, একটা ঘটনা কি কোনো মানুষ সামনে দাঁড়াইছে? দাঁড়ায় নাই। তারা শেখ ফ্যামিলির সাথে মিশে শেখ ফ্যামিলি থেকে সুবিধা নিছে, অসংখ্য সুবিধা নিচ্ছে, অগণিত সুবিধা নিচ্ছে। প্রত্যেকটা শেখ মুজিবুর রহমানের আমলের নেতাকর্মী সবাই কোটিপতি। বঙ্গবীর কাদের থেকে প্রচুর টাকা ইনকাম করছে ওই সময়। সে এই যে এত বিত্তশালী, সে চলে কিভাবে? ওই সময়ের ইনকাম দিয়ে এখন বুদ্ধি চলতে আসছে, খবর নিয়ে দেখেন। এবং কি পরবর্তীতে শেখ হাসিনার আওতাভুক্ত যে নেতাকর্মী তৈরি হয়েছে তারাও পয়সা ইনকাম করে এখন তারা সবাই বিত্তশালী। তো তারা যে এই শেখ ফ্যামিলিকে ব্যবহার করে এত পয়সা ইনকাম হলো, এতভাবে চলাফেরা করলো, বিত্তশালী, এসি গাড়িতে, তাদের ছেলে মেয়ে সবাই বিলাসবহুল লিফলেট করতেছে বিদেশের বাড়িতে, তারা আসলে কি শেখ পরিবারকে ভালোবাসে? আসলে কি শেখ হাসিনাকে ভালোবাসছে? তারা কই? কোনো প্রমাণ আছে? এই 5ই আগস্টে এত 2 কোটি 5 কোটি আওয়ামী লীগের কর্মী কই গেল? আর ঢাকাতে ঢুকলো না কেন, আসলো না কেন? তারা দেখতেছে না ছাত্রগুলো কি করতেছে? তারা সব জানে, যাই নেই তারা পলাইছে। তাপস যেমন আগে পলাইছে, যাই নেই পলাইছে। এবং কি প্রত্যেকটা এমপি মন্ত্রীও জানে যে আমরা টিকে থাকতে পারবো না, এই জন্য তারাই পলাইছে। আজকের জন্য এখানেই শেষ করলাম। আমার কথাতে কেউ কষ্ট পেলে দয়া করে কষ্ট নেবেন না। সরি, আমি যদিও বিএনপি মাইন্ডের, আমি বিএনপির সমর্থক, তারপরও আমার এই কথাগুলা মনে খালি দাগ কাটছে। শেখ ফ্যামিলি নিয়ে ভাবতে কেন তাদের উপর বারবার বড় ধরনের অত্যাচার আসে? তারা কি অত্যাচারী, অভিশপ্ত, নাকি মানুষই তাদের উপর ঝাঁপায় পড়ে? আপনারা এই প্রশ্ন আপনাদের উপরে ছেড়ে দিয়ে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।